আজকে সকাল সকাল রীতিমতো যুদ্ধ করে তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি। এদিকে কর্তামশাই তাল নিয়ে এসছে। আমার তো আজকে সোমবার, বাবা মহাদেবের পুজো দেবো। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। এসছে সুন্দর হচ্ছে, এই দেখো তাল সুন্দর হচ্ছে। আমার কর্তামশাই আজকে তাল মাখা, কি ভাগ্য। বেশি ভালোবাসা ভালো না, তারপরে ভালোবাসা কোথায় যাবে? পাখির বাসা হয়ে যাবে। রাধে রাধে। যাই হোক, স্নান করে উঠেছি, এখন আর কর্তামশাইয়ের সঙ্গে আড্ডা মেরে সময় নষ্ট না করে আমি তো আগে পূজাটা দিয়ে নেই। তো যাই বলো তাই বলো, তালের বড়া করি আর যাই ভালো মন্দ করি, বড় ছেলেটার জন্য সত্যি মনটা খুব খারাপ হয়। তো পূজাটা তো আগে দেব, পুজো দিয়ে তারপরে বাদবাকি কাজ। একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, দেখতে থাকো, ঠিক আছে? এই যে আমার পূজা কমপ্লিট করে এই যে পুজোর প্রসাদ নিয়ে, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো এখন তো আমি ঘরে যাব, কেন বলো তো? এখন ঠাকুরের প্রসাদটা একটু মুখে দিয়ে তারপরে আমি খাবার খাবো। বাবা তো তালটা গুলিয়ে রেখে দিয়েছে, এখন এই তালটার তো সাইজ করতে হবে আমার। তো কি এনেছে দেখি, এই যে ময়দার প্যাকেট, আমল দুধ, সুজি, মানে ঘরে আছে কি না তার তো কোনো ঠিক না, এই জন্য নিয়ে এসছে। আমার তো বড়া টড়া করতে ইচ্ছা করে না, করতে গেলে দাদার কথা মনে পড়ে, আর ভালোই লাগে না করতে। আর এইদিকে এই ফলগুলো দেখ, ও নারকেল এনেছে। খাবি আনারস? খাবি? কেটে দেবো? খা, একটু কেটে দে। আর এই দেখ, আগে তো তাও তোর বন্ধু বান্ধব আসতো, ছোট ছিলি, প্রসাদটা তাও সবাইকে দিতাম, খেত। এখন আর কেউ আসেও না, কেউ খায়ও না। এই প্রসাদটা না আমার খেতে হয়, তুইও খাস না, তোর বাবাও খায় না, আমারই খেতে হয় প্রসাদটা। তো যাই হোক, এখন আমি ভাতটা খেয়ে নেই। আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, ডাল রান্না করেছি টমেটো দিয়ে, মুগ ডাল, মানে সোমবার তো আমাদের নিরামিষ, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজি। তা ভালো মন্দ কিছু করলে সত্যি বড় ছেলেটার জন্য খুব মনটা খারাপ হয়। তা ও অবশ্য খায় না কিছু, মানে যে এই যে তালের বড়া করব বা পিঠা করব, পায়েস করব, ও সত্যি খুব একটা ভালো খায় না, জোর করেও খায় না। বাড়ি থাকতেও দুবার করেছিলাম, একদমই খায় না। কর্তামশাই যেটুক পারে সেটুক করে দেয়, যেটুক করে দেয় সেটুকুই আমার অনেক, না করে দিলেই বা কী করার বলো। তা আমার হাতের ডেনার ঘাটটা অনেক দিনই স্পন্ডিলাইসিসের খুব ব্যথা, তবু এবার সংসারের সবই তো করতে হয়, আমার তো আর আলাদা মতো করার কেউ নেই। তা আমি এদিকে কাজ করছি আর ব্যথা লাগছে আমার ঘাড়ে, ওইদিকে দেখো আমার কর্তামশাই খুব মজা নিচ্ছে। তো যাই হোক, ও একটু ভালো করে মেখে দিল, মানে তালটা আটা ময়দা সব কিছু দিয়ে ও সুন্দর করে মেখে দিয়েছে। এদিকে দেখো আজকে এত গরম পড়েছে, প্রচুর। বন্ধুরা, তো এই যে মৌসুমি লেবু কেটেছি, এটা ছোট ছেলের জন্য। আর আমি আর কর্তামশাই ওই যে কাটা আনারসটা নিয়ে রয়েছে না, ঠাকুরকে একটু দিয়েছি, আর বাদবাকি আনারসটা পুরো গোটাই রয়েছে। এবার কাটা আনারস তো রেখে খাওয়াটা উচিত না। তা দেখো আমার কর্তামশাই কিন্তু এই কাটা জিনিসটা খুব ভালো পারে কাটতে, যেরকম ইঁচড়টাও কাটে ভালো, মানে বিক্রি করে, তোমরা আগেও দেখেছো, ইঁচড়টাও সুন্দর কাটে। দেখো আনারসটা কত সুন্দর কেটেছে, কিন্তু বিট নুন দিয়ে দুইজনে বেশ সুন্দর করে আনারসটা খাবো। আর ছেলে তো আনারস খাবে না। আর এইদিকে দেখো তালের বড়ার সব কিছু রেডি করে রেখেছি, তো খেতে কিন্তু ভালোই টেস্ট লাগছে, সত্যি অসাধারণ লাগছে। এই আনারসটা কিন্তু খুব একটা মিষ্টি না, টকটক আছে, কিন্তু তাও ভালো লাগছে। তো আনারস খেয়ে দেখো তালের বড়া ভাজতে বসে গেছি। কর্তামশাই তো সন্ধ্যার সময় বেরিয়ে যায়, ওর সত্যি খাওয়ার সময় হয় না। তো তালের বড়া আমি একদিকে ভাজছি, একদিকে কর্তামশাই খাচ্ছে। তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।